বছরের পর বছর নিজ রাজ্যে দাপটের সঙ্গে শাসন করে এসেছেন ভারতের দুই মুখ্যমন্ত্রী মমতা ও স্ট্যালিন। কিন্তু এবার পাল্টে গেছে পুরনো সব হিসেব নিকেশ। মমতা এবং স্ট্যালিন দুজনেই নিজ নিজ এলাকায় পরাজিত হয়েছেন। মমতা ভবানীপুরে হেরেছেন তার এক সময়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর কাছে, আর স্ট্যালিন কোলাথুর কেন্দ্রে পরাজিত হয়েছেন VS বাবুর কাছে, যিনি 2011 সালে স্ট্যালিনের জয়ের কারিগর ছিলেন। তবে ভোটে হারলেও মমতা বা স্ট্যালিন দুজনের কেউই লড়াই ছাড়ার পাত্র নন। তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এখনই হার মানবেন না তারা। ভোটের ফল আসার পরেই মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন। এছাড়া এই পরাজয়কে ন্যায্যতার যুদ্ধ হিসেবে চিত্রায়িত করেছেন। ভবিষ্যতে মমতা সম্ভবত আরও জোরালোভাবে তার সেই পরীক্ষিত বাংলা বনাম বহিরাগত বয়ানে সোচ্চার হবেন এবং বিজেপির জয়ের মুখে নিজেকে আবারও রাজ্যের রক্ষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবেন। এদিকে মমতার মতো স্ট্যালিনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান সংকেত ছিল না, নিম্নমুখী কোনো প্রবণতা ছিল না। স্ট্যালিনের পতন হয়েছে সরাসরি। বিজয় থালাপতির তারকা খ্যাতি ও তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি স্ট্যালিনের দল ডিএমকের পক্ষে মোকাবেলা করা কঠিন হয়েছে। ম্লান হয়ে গেছে ডিএমকের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু স্ট্যালিনও লড়াই ছাড়ছেন না। তিনিও এখন মমতার মতোই নিজেকে দ্রাবিড় পরিচয়ের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। তবে স্ট্যালিনের জন্য নতুন চ্যালেঞ্জ হলো তাকে এমন এক দলের সঙ্গে লড়তে হবে যারা কখনো ক্ষমতায় ছিল না, এবং এমন এক মুখ্যমন্ত্রীকে মোকাবেলা করতে হবে যিনি আগে কখনো রাজনীতিবিদ কিংবা আইন প্রণেতা ছিলেন না। শারমিন স্বপ্না, ৭১।